بل لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار এই দীর্ঘ আয়াতের শেষ অংশে সকল প্রকার পূজারিয়ার পূজনীয়দেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়েছেন। যেই ব্যবহার আল্লাহর সাথে ছাড়া আর কারোর সাথে করা যায় না এমন ব্যবহার গায়রুল্লাহর সাথে করার নাম পূজা। এমন পূজা যারা করে এদেরকে আয়াতে আল্লাহ কতদিনের জাহান্নামী ঘোষণা দিয়েছেন? চিরস্থায়ী জাহান্নামী। পূজার বিভিন্ন ধরন আছে। একটা হইল মূর্তি পূজা, একটা হইল তুলসী পূজা, একটা হইল বটগাছ পূজা, একটা হইল দুর্গা পূজা, একটা হইল দুর্গা পূজা, একটা হইল কবর পূজা, একটা হইল পীর পূজা। আল্লাহর সাথে ছাড়া অন্যদের সাথে যেই ব্যবহার করা যায় না সেই ব্যবহার যদি দুর্গার সাথে করে এটার নাম দুর্গা পূজা। আল্লাহর সাথে ছাড়া যেই ব্যবহার আর কারোর সাথে করা যায় না সেই ব্যবহার যদি দুর্গার সাথে করে যেমন দোয়া আল্লাহ ছাড়া কারোর কাছে করা যায় না, এক দুর্গার কাছে কি দোয়া করে দুর্গা দুর্গা মা আমার সন্তান দাও। বলেন কিছু মানুষের দুর্গারে মা রাখে এবং সন্তান চায় কিনা জানে এবার দেখলে বলুন এটা কি দুর্গা পূজা। আর কিছু মানুষ বাবা দরকার দিয়া কয় বাবা আমার সন্তান দাও। আবার বলুন সন্তান চাওয়ার জায়গা কি বাবা না আল্লাহ? আল্লাহ। যে জিনিস আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না এটাকে কার কাছে করলো? দরকার সাথে। এটা কি একটা হলো দুর্গা পূজা, একটা হলো দুর্গা পূজা। পূজা তো পূজা হয়, পূজা তো পূজা। দুর্গা পূজারা যেমন ভাবে চিরস্থায়ী জাহান্নামী, দুর্গা পূজারা তেমনি ভাবে চিরস্থায়ী জাহান্নামী। এইরকম দুর্গা পূজারীরা একটা তাদের পুরুষের মধ্যে একটা গান করে আল্লাহর নাম রাসূলকে দিয়া আল্লাহ গেল গাইতে রাসূলের নাম খাজাই দিয়া শুইল দিয়া হাত মিলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটা কোন সুদারিরা কয়? মাদার সুদারিদের গান। আল্লাহর নাম রাসূল কইছে আল্লাহ গেল গাইতে। আল্লাহর কোন বলতে তুমি কি কোরআন কে বুঝো আগে ব্যাখ্যা দাও। আল্লাহ কোন বলতে কি বুঝো তুমি? যদি বলো আল্লাহর কোন বলতে আসমান জমিনের ধন ভান্ডার, জমিনে ধনের ভান্ডার আছে কিনা? আসমানে ধন ভান্ডার আছে কিনা? আল্লাহর কোন বলতে এটা বুঝাইছো? আল্লাহর কোন বলতে আসমান জমিনের সম্পদের ভান্ডার। আল্লাহ বলেন এটা রাসূলের কিছু না, এটা আমার রয়েছে।
সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত আল্লাহ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। বলুন কোন সূরার কত নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করলাম? সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ। এই রাসূলের বলেন বলুন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আসমান জমিনের ধনভাণ্ডার রাসূলকে দিয়া দিছি না আমার হইছে? আমার হইছে। আল্লাহ কি কয় তুই কি কর? মারিফতি গান না কুফরি গান? কুফরি গান। আরো মজার কথা, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ, এরপরে বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা বুঝে না ধনভাণ্ডার যে আল্লাহ। আর কত পরিষ্কার করে বললেন মাথার সুনারিরা কোরআন বুঝতে আল্লাহ তো রাসূলের দিয়া লাগাই দিয়া। ধন বলতে কি বুঝো? সম্পদ। ধন বলতে যদি সম্পদ বুঝো, আল্লাহ বলে আসমান জমিনের সমস্ত সম্পদ আমার, আমি যাকে ইচ্ছা ভোগ করতে দেই, মালিক আমি যাকে ইচ্ছা করতে দেই, যার ইচ্ছা দিয়ে পরিমাণ ইচ্ছা ভোগ করতে দেই, মালিক আমি। আল্লাহ তো রাসূলের দিয়েছেন, আল্লাহ নিজেরই রয়েছে, আল্লাহ তো রাসূলের নিয়ে কথাটা কি কোরআন কথা না কোরআন বিরোধী কথা? কোরআন বিরোধী কথা। মুসলমানি কথা না কুফরি কথা? কুফরি কথা। কিসের নামে? মারিফতের নামে। কিসের নামে? মারিফতের নামে। মারিফতের কুফরি। এরপরে কয় আল্লাহ গেলেন গায়েবিয়া। আল্লাহ জাহির আসলেন কবে? রাসূলের জন্মের আগে থেকে কিন্তু আল্লাহ মানুষের দৃষ্টি থেকে গায়েব। আমাদের নবীর জন্মের আগে থেকে আদম আলাইহিস সালামের জমানা থেকে যতদিন যাবত দুনিয়াতে মানুষের বসবাস শুরু হয়েছে, ততদিন যাবত আল্লাহ মানুষের দৃষ্টি থেকে গায়েব। আল্লাহর নাম রাসূলের দিয়া কেন আল্লাহ গায়েব নেবেন? আল্লাহ তাদের থেকে গায়েব। এটাও কোরআন সঠিক কথা না কোরআন বিরোধী কথা? কোরআন বিরোধী কথা। আল্লাহর নাম রাসূলের দেওয়া একটা কুফরি কথা। আল্লাহ গায়েব নিয়ে দেওয়া এর পরের থেকে গায়েব নিয়ে দেওয়া আরেকটা কুফরি কথা। এরপরে রাসূলের নাম সাজায় পাইয়া আসমান জমিনের ধর্মদার, আসমান জমিনের ধর্মদার সাজায় পাইছে না আল্লাহ হইছে? আমার কুফরি, আমার কুফরি। এরপরে কথাটা কত বড় জঘন্যতম কুফরি দেয়। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় পাইয়া ফিরব, খালি হাতে ফিরবে না। একজন যদি খাজা বাবার দরবারে গিয়া কয় খাজা বাবা আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, পাইয়া ফিরব। সহিহ হাদিসের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকে মিনান নার, জাহান্নাম থেকে বাঁচতে হইলে তোমার আমল তুমি করতে হবে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। নবী নিজের মেয়ে ফাতেমারে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন না, এর খাতা বাঁধে রাখে। বুঝা থাকতে পার বলুন কামটা কি মারিফতি না কুফরি? কুফরি। এই সমস্ত কুফরি কর্ম, কুফরি গান এই মুহুসে চলে, কবর সুদারি, মাজার সুদারি, এই সমস্ত গান বলে কিসের নামে? মারিফতের নামে। এবার বলুন কিসের নামে কি হয়? মারিফতের নামে কুফরি হয়, মারিফতের নামে কুফরি হয়। আর যদি বলে যে না আল্লাহর দন বলতে আমি সম্পদ বুঝাইছি, আল্লাহর দন বলতে আমি এলিম বুঝাইছি, এলিম কুরআন হাদিসের এলিম, তাহলে গানের অর্থ দাঁড়ায় আল্লাহর দন রাসূলকে দিয়া, কুরআন হাদিসের এলিম রাসূলকে দিয়া আল্লাহ গায়ে দিয়ে গেছে। আর দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন দেওয়ার পরেও তেমনই আছে। আল্লাহ কুরআন হাদিসের এলিম রাসূলকে দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন, কুরআন হাদিসের এলিম রাসূলকে দেওয়ার পরেও আল্লাহ তেমনই আছে। গায়ে দিয়ে দেন কি?
আপনারা বলেন কোন সমস্ত মুসলমানদের রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছিল? রাসূলের জন সর্বপ্রথম জন বলতে কি এলেন বুঝো, তাহলে রাসূলের জন খাজারে না, রাসূলের জন রাসূল সাহাবায়ে কেরামকে সমঝাইছে। সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের ইলম তাবেঈনকে সমঝাইছেন, তাবেঈন কোরআন হাদিসের ইলম তাবেঈনকে সমঝাইছেন। তারা তাদের ছাত্রকে খাজা বাবা ভাইকে সামান্য একটু আপনাদের সামনে বিষয়টা আমি উপস্থাপন করলাম, বুঝে থাকলে বলুন গানটা কি আগাগোড়া কুফরি নয়? গানটা আগাগোড়া কুফরি। যখন বলা হয় এটা গানটা কুফরি, পণ্ডিতে লাগা হইলে কুফুরিতে ইমানি মানে এলা ইমানের ভুল মানে যে পণ্ডিতের গান। ভাই হাদিসে আছে না, আল্লাহ রাসূল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন আর আমি বন্টন করি। এই তো আল্লাহ দিয়েছেন, এটা দলিল। আল্লাহ দেন কি দেন? কোরআন হাদিসের ইলম আল্লাহ দেন, আর রাসূল বন্টন করেন। সাহাবারে তো ইয়া, তাবেঈনদের তো ইয়া, তাবেঈনদের তো ইয়া, রাসূলের শুধু খাজা বাবারে বন্টন করে। এই হাদিস তুই বস কি আর তোর হাদিসে পাই কি? পণ্ডিতে যদি মিথ্যা কথাটা সত্য বানাইবার জন্য দলিল দেয়, তাহলে পণ্ডিত একটা বড় মূর্খ পণ্ডিত, তার দলিলেই প্রমাণ হয়ে যাবে। কথাটা আপনাদেরকে বুঝানোর জন্য একটা গল্প বলি শুনুন। এক দেশে এক রাজা, সেই রাজার নাম কৃষ্ণচন্দ্র। রাজার প্রধানমন্ত্রীর নাম আছে কালিদাস। কালিদাস আছে সব রাজ দরবারের সবচেয়ে বড় পণ্ডিত। এই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের বিভিন্ন পণ্ডিতেরা কালিদাস পণ্ডিতের সাথে ভারে না, কোনো মতেই তর্ক করেও পারে না, বিতর্ক করেও পারে না, যুক্তি দেওয়াও পারে না, প্রমাণ দেওয়া পারে না। সব সময় সমস্ত পণ্ডিতদের এই বড় পণ্ডিতের কাছে হার মেনে চলত। কিন্তু ঘটনাক্রমে কালিদাস পণ্ডিতের বাপ ছিল বড্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, তত্ত্ব তো জানে না। এই জন্য সমস্ত পণ্ডিতেরা একদিন বুদ্ধি করল, রাজাকে বলবে, রাজা মহাশয় আমাদের কালিদাস পণ্ডিত যত বড় পণ্ডিত না জানি তার বাপ কত বড় পণ্ডিত, আমরা একদিন দেখতাম রাজ দরবার মুখ করে আনলেই তো ধরা পড়তে পণ্ডিত লজ্জা পাইব। রাজা হুকুম দিয়ে দিল, কালিদাস পণ্ডিত আগামীকাল তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসবে। কালিদাস পণ্ডিতের চেয়ার খাইছে, এটা তো সুন্দিন্য পণ্ডিতের চালাকি। আমার মূর্খ বাবাকে রাজ দরবারে আনলে কোনো না কোনো ভুল করলে আমাদের লজ্জা দিবে, এই চালাকি কিনে পণ্ডিতের রাজা দিনে পয়সা ১৪,০০০ হুকুম না হয় খেতে পারে না। বাড়িতে বাবরে কয়, বাবা রাজার হুকুম আগামীকাল রাজ দরবারে তোমাকে নিয়ে যাওয়ার, কিন্তু সাবধান তুমি কোনো কথা বলবে না, তুমি কথা বললেই আমার অপমান হবে। হয়তো আমি কি বলতাম, হয় তুমি শুধু ভগবান 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 এইটা করতে দিন। ভগবান জপতে জপতে রাজ দরবারে যাইবা, যে ভগবান জপতে জপতে রাজ দরবার থেকে এইভাবে কালিদাস পণ্ডিতে তার বাপরে ভগবান জপাইতে জপাইতে রাজ দরবারে ঢুকবার আগে পণ্ডিতে ভগবান শব্দ কিনা কোন পূজা ভাইনার ছেলে কোন শব্দ শিখে যাচ্ছে, পূজা না হয়ে যাবার বক্কার 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 জপতে জপতে রাজ দরবার বলেন। বক্কার জপার কথা বেশি না ভগবান জপার কথা বেশি, জপার কথা বেশি ভগবান একে বলে বক্কার বক্কার। ভগবান পণ্ডিতে ধরছে মহারাজ, আমরা বড় পণ্ডিতের বাহে কি হয় কি কয় পণ্ডিতের বাহে আমার বাহে তিন খুদার নাম একসাথে যাবে। এখানে বইটা ভগবান, বইটা কৃষ্ণ, বইটা রাধা। এই বলে তিন অবতার বুঝতে পেরেছে, তার নাম বুঝতে বক্কা বক্কা পেয়েছে। পণ্ডিতে লাগাল হইলে বক্কা
হক না বাতিল? আল্লাহ কেন গাই দিয়া কথাটা হক না বাতিল? রসুলের নাম খানায় দিয়া হক না বাতিল? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কথাটা মুসলমানি হতি না কুফরি? তাহলে উরুসের মধ্যে কুরুস সুরাদিরা মারিফতি গান কয় না কুফরি গান কয়? কিসের নামে? মারিফতের নামে। এই জন্য আল্লাহ বলেন আপনি বুদ্ধি ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবে না। সত্তা তোমরা যারা যারা ইসলাম ধর্মের অনুসারী, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করবে না। সত্তা দেখি পিছনের কথা সব অনেকেই ভুলে গেলেন কিনা। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেব। এখান থেকে আলোচনা শুরু বলেছিলাম দ্বীনের তাফসীর হবে ৩ দিন পর্যন্ত, একটা শব্দের তাফসীর হবে ৩ দিন পর্যন্ত। শব্দটা কি? এই প্রসঙ্গে আলোচনা চলেছিল। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থ বিধান। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন কি অর্থ বুঝাবার জন্য? সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থ বুঝাবার জন্য। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ হাকিমুদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ, সহিহ আকীদা বুঝাবার। ইসলামের বিশুদ্ধ মতবাদ আবিবাস হইল সহিহ আকীদা। একবারে খালিস বাংলা, খাঁটি বাংলা যদি বলতে চাই অর্থ দ্বারা বিশুদ্ধ মতবাদ। 2 দিনের আলোচনায় বুঝলেন কিনা কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ, আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এবার বলুন কাদিয়ানী মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে কুফরি মতবাদ? বন্ডদের মতবাদ, মাজার সুদারিদের মতবাদ ইসলামী মতবাদ না ইসলামের নামে কুফরি মতবাদ? আশিকে রাসূল নামধারীদের মতবাদ সুন্নি মতবাদ না সুন্নি নামের অন্তরালে কুফরি মতবাদ? আল্লাহ বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো। এই ভ্রান্ত মতবাদ 2 প্রকার। এক প্রকার ভ্রান্ত মতবাদ এমন একটা জঘন্যতম ভ্রান্ত যে এই মতবাদের কারণে তার ঈমান থাকে না, সে কাফির হয়ে যায়। এর 3টা উদাহরণ 2 দিনে আপনাদের সাথে তুলে ধরেছি। একটা হলো কাদিয়ানী মতবাদ, ইসলামের নামে কুফরি মতবাদ। একটা হলো তথাকথিত আশিকে রাসূলদের মতবাদ, ইসলামের নামে কুফরি মতবাদ। আর একটা হলো মাজার পূজারীদের মতবাদ, ইসলামের নামে কুফরি। আর ইসলামের নামে আর কিছু ভ্রান্ত মতবাদ আছে, এগুলি সরাসরি কুফরি নয়, কিন্তু এই সমস্ত ভ্রান্ত মতবাদ যেসব মুসলমানের অন্তরে থাকে এরা কাফের হয় না, কিন্তু এদের ঈমান নির্ভেজাল থাকে না, এদের ঈমান ভেজাল যুক্ত হয় না। দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদে কুফরি না পথভ্রষ্টতা, এখানে ফার্সি ভাষায় গুমরাহি বলা হয়, গুমরাহি মতবাদ। এই মতবাদ পোষণকারীদের ঈমান বেঈমান হয় না, কাফির হয় না, কিন্তু ঈমান নির্ভেজালও থাকে না, ঈমানে ভেজাল ঢুকে যায়। এখানে কি ঢুকে যায়? ভেজাল। এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদের একটা উদাহরণ নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কেমন ভ্রান্ত মতবাদ? যে ভ্রান্ত মতবাদ দ্বারা কাফির হইয়া যায় না গুমরাহ হইয়া যায়? গুমরাহ। হ্যাঁ, কাফির হয় না।
তোমার ঈমান সমূলে ধ্বংস হয়নি, তবে তোমার ঈমানে ভেজাল ঢুকে গেছে। নবীগণকে যারা গুনাহগার মনে করে, এদের ঈমান কি ভেজাল না ভেজালযুক্ত? এরাও কুরআন হাদিস থেকে দলিল কম দেয় না, এরাও কুরআন হাদিস থেকে দলিল কম দেয় না। এরা যে সমস্ত দলিল দেয় কুরআন হাদিস থেকে, যারা নবীগণকে গুনাহগার মনে করে, কথাটা একটু পরে বলি, এর আগে নবী কত বড় গুনাহগার এটা আগে সাব্যস্ত হবে। কোন নবী কত বড় গুনাহগার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্মার্থ হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনদিন গুনাহ করেন না। বলুন, এই যে নীতি যা আল্লাহ উল্লেখ করেন, এটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম, না সকল নবীর বেলায় সামগ্রিক? সমস্ত নবীগণের বেলায় আল্লাহ একটা সামগ্রিক মূলনীতি উল্লেখ করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। ক্লিয়ার হইল যে আল্লাহর বিধান মতে সমস্ত নবী হয়ে থাকে না জীবন নিষ্পাপ বেগুনাহ। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মাসুম। মাসুম শব্দের অর্থই হলো আজীবন বেগুনাহ। মাসুম শব্দের অর্থই আজীবন। ইসলামের এই আল্লাহর নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে সর্বপ্রথম ভ্রান্ত দলিল সাজাইছিল খ্রিস্টানেরা। সর্বপ্রথম দলিল সাজাইছিল খ্রিস্টানেরা। কিভাবে কিভাবে আপনাদেরকে বোঝাবার জন্য একটা রেফারেন্স দিয়েছিল। বাংলাদেশে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা আছে। শুধু আপনাদেরকে খ্রিস্টান বানাবার আন্দোলনেই আরো সারা জীবন করে অসংখ্য অগণিত বই পুস্তক পুস্তিকা লিখে সাফিয়া প্রচার করে। এদের লেখা একটা বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন শয়তানি পূর্ণ নাম দিছে বইয়ের, নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কুরআনের আলো খ্রিস্টানে বুঝে না, আলেমরা বুঝে। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে জানে না, আলেমরা জানে। নামটা দেখলে একজন সাধারণ মুসলমান মনে করবে যে কোনো আলেমের লেখা বই হবে, যেমন আগ্রহের সাথে পড়ে। অত থেকে কোনো আলেমের লেখা বই নয়, কোনো মুসলমানের লেখা বই নয়, খ্রিস্টানদের লেখা বই। নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়া। দয়া বোঝা করা একটা কবি আমার নামে ওখানে এটা যদি ভাড়াইতো না, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের ইতিহাস আমি জানতে পারতাম না। ভাটাই আমার নামে ভাটাই কেমন ক্ষতি করলো, এত বড় উপকার আর কেউ করে। আমি দোয়া করি আল্লাহ এদের হেদায়েত নসিব করুন। খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যত বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। একটা কবি আমার নামে ভাটাই আছে, সেই বইয়ে লেখে সর্বপ্রথম মানুষ কি নাম? সর্বপ্রথম পাপিষ্ঠ। তিনি কি শুধু সর্বপ্রথম মানুষ না সর্বপ্রথম নবীও? সর্বপ্রথম মানুষও সর্বপ্রথম। সেই বইয়ের খ্রিস্টানেরা লেখে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ঠ। কি ছিল কথা? কুরআনের আয়াত দিয়ে দিছে তুমি এই ছিল আল্লাহ এই পাপিষ্ঠটারে জান্নাতে দিয়া কইছিলেন, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের টুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। এই কাহিনী আপনাদেরকে আমি অতীতে একাধিকবার বলেছি, আজকে আবার প্রসঙ্গ ক্রমে আসে। বলুন, ঘটনা কোরআনে আছে কি নাই? আল্লাহ আদম নবীকে জান্নাতে দিয়ে বলেছিলেন যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু
একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ঢুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। খ্রিস্টানরা কি লেখে? এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করছেন। এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করছেন, এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। এখানে আমাদের সমাজে বর্তমানে মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে, এরা মুসলমানেরাও বলে বিভিন্ন নবী বিভিন্ন গুণ আছে, বলে কিনা? বলে। যে সমস্ত ভালো মানুষেরা নবীরা গুণাগার করে, এর মধ্যে একজন ভালো মানুষের নাম হযরত মাওলানা সাদ সাহেব। একজন ভালো মানুষ, ভালো মানুষের ঘরের ভালো মানুষ। বলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? বলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কিন্তু দালাল ছিল খ্রিস্টানে। দালাল ছিল খ্রিস্টানে। মির্জাফর যেমন ভাবে মুসলমানের ঘরের মুসলমান ছিল, দালালি করেছিল খ্রিস্টানের, তেমনি ভাবে মৌলানা সাদ সব ভালো মানুষের ঘরের ভালো মানুষ, দালালি করতেছে খ্রিস্টানে। এই ভালো মানুষটা কয় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। নাউযুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। নাউযুবিল্লাহ। শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে গুনাহ। গুনাহ কেমন অপরাধ? মুক্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ? এই বাংলা ভাষায় দিচ্ছে আর কি। বাংলা ভাষায় হলো শাস্তিযোগ্য অপরাধ, আর ফার্সি ভাষায় হইল মাসি। ফার্সি ভাষায় হইল গুনাহ, ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়ত। তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা বলুন মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এরা কি দলিল ছাড়া বলে না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া বলে? এদের দলিলটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন নয়, বেগুনাহ হইলে এটা হলো খ্রিস্টানদের দলিল। আপনারা যারা যারা সমস্ত নবীকে বেগুনাহ বিশ্বাস করেন, অন্তত আপনাদের জানা দরকার দলিলের ভুল কোথায়। দলিলটা শুদ্ধ না ভুল? ভুল। ভুল। ভুলটা কোথায় জানতে হবে? ভুলটা কোথায়? ভুলটা হইল মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? জান্নাতে। এর সাথে গুনাহ সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহ সম্পর্ক নাই। তাহলে বলুন জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না? গুনাহ ছিল কার মতবাদ? একজন খ্রিস্টান মার্কা মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে সেই মতবাদ গ্রহণ করে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ নয়, ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরপরে শুনুন ওই শয়তানেরা ওই বইয়ে কি লেখছে। লেখছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ঠ, এই হলো পাপের দলিল। বলুন পাপের দলিলটা শুদ্ধ না ভুল? ভুল। এরপরে লেখে প্রথম মানুষ প্রথম পাপিষ্ঠ,
তাই এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। এদের কি ভাব বুঝে গেছে? আদমের কি ভাব? নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীর কি ভাব? এদের পাপ হইল পাপিষ্ঠের বংশে জন্ম হওয়া। নূহ আলাইহিস সালামের কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশে যে জন্ম হয়েছে এটি তোমার পাপ। ইব্রাহিম আলাইহিস সালামের কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। মুসা নবীর কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাপ যদি অপরাধী হয়, তাহলে এই অপরাধী বাপের ঘরে যে ছেলে জন্ম হবে সেই ছেলে অপরাধী? তাহলে বাপের অপরাধের ছেলেকে অপরাধী সাব্যস্ত করা ধর্মীয় মতবাদ না গাঞ্জাখুরি মতবাদ? ধর্মীয় মতবাদ, এটা গাঞ্জাখুরি মতবাদ। এরপরে লেখে যেহেতু পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ঠ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। এই নবী হলেন একমাত্র নিষ্পাপ, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ, তাদের খ্রিস্ট ধর্মের মতবাদে ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ হইলেন পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হয় না আল্লাহর ঔরসে জন্ম হয়? তিনি ছাড়া বাকি সমস্ত নবী পাপিষ্ঠ হলেন। কেন? পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলেন। ঈসা দেখলেন পাপার মানুষ অঙ্গাঙ্গিভাবে তৈরি। মানুষ থেকে পাপকে আলাদা করার কোনো উপায় নাই, পাপ থেকে মানুষকে আলাদা করার কোনো উপায় নাই। আর পাপ মুক্ত না হলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর পুত্র ঈসা আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষের পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ঠ, এরা তো কেউ জান্নাতে যেতে পারবে না। কাজে এদের পাপ মাফের জন্য আমি একটা ব্যবস্থা করতে চাই। কি ব্যবস্থা? আল্লাহ তুমি শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে সুরিতে চড়িয়ে হত্যা করে। এতে আমার যে কষ্ট হবে, এই কষ্টটা যারা যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে এদের সারা জীবনের পাপের কাফারা হবে। এবার বইয়ে লেখা, এর নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। ঈসা নবীর বাবা স্বয়ং খোদা ছেলের আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে শত্রুদেরকে সুযোগ দিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হওয়া সত্ত্বেও শত্রুরা তাকে ছুরিতে চড়াইয়া হত্যা করল। এতে তার যে কষ্ট হইল, এই কষ্টের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ ঈসা নবীকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যখন এই দুনিয়াতে আসুক এবং জীবনে যত রকমের গুনাহ করুক সব গুনাহ অগ্রিম মাফ হয়ে গেছে। এটাকে ধর্মীয় মতবাদ বলা চলে, এটা গাঞ্জাখুরি মতবাদ বলা চলে। এই বইয়ের রেফারেন্স আপনাদেরকে এই জন্য দিলাম যে নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করার প্রথম হুদা হলো কৃষ্ণ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। কাজেই যে সমস্ত লোকেরা নিজেদের ধর্ম ইসলাম ধর্ম বলে দাবি করে অথচ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ভ্রান্ত মতবাদ। তাই আল্লাহ বলেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। সাবধান। এবার দেখতে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ?
ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। তো কোরআনের এক আয়াতে কিন্তু আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতি হলো কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কাজেই কোন নবীর জীবন ইতিহাসে এমন কোন ঘটনা যদি পাওয়া যায় যে ঘটনাকে মন করা ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। এই যে আদম নবী ব্যাখ্যা করলো খ্রিস্টানেরা আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলো, এইভাবে ব্যাখ্যা করলে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করাই যায়। কিন্তু আপনারা বলুন, এমন ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে যারা কোরআনের ব্যাখ্যা করে এদের ব্যাখ্যা মন মরা। এটা হলো ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ, যেই মতবাদ কুফরি নয়, কিন্তু যেই মতবাদের কারণে ঈমান ভেজাল যুক্ত হয়ে যায়। বেঈমান হয় না, কিন্তু ঈমানে ভেজাল করে, ঈমানে ভেজাল। তাহলে বুঝে দেখতে বলুন, কোন মুসলমান যদি নবীকে গুনাহগার মনে করে, সে নির্ভেজাল ঈমানের অধিকারী, ঈমানের নামে ভেজাল, ঈমানে ভেজাল। যারা নবীগণকে গুনাহগার মনে করে এদের ঈমানে ভেজাল আছে, ঈমানে ভেজাল। এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে কাফির হয় না, কিন্তু ঈমান নির্ভেজালও থাকে না, ঈমান ভেজাল যুক্ত। এইরকম আরেকটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানা, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস না করা ইসলামের নামে আরেকটা ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে ঈমান চলে যায় না, ঈমান থাকে কিন্তু ঈমান নির্ভেজাল থাকে না, ঈমান ভেজাল যুক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন। সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম একা নয়, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন। একটা হলো সুন্নতে রাসূল, আর একটা হলো জামাতে সাহাবা। সুন্নতে রাসূল সত্যের মাপকাঠি, জামাতে সাহাবা সত্যের মাপকাঠি। সুন্নতে রাসূল সত্যের মাপকাঠি, জামাতে সাহাবাও সত্যের মাপকাঠি। যেভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্ত শুরু করেছিল খ্রিস্টানেরা, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামকে ভেজাল যুক্ত, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভেজাল আছে, এরা নির্ভেজাল মুসলমান ছিলেন না, এমন কথা মুসলমান সমাজে প্রচার করার সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক। সাহাবায়ে কেরামদেরকে কলুষিত করার চক্রান্ত শুরু হয়েছিল একটা কুখ্যাত মুনাফিকের মাধ্যমে। এই মুনাফিকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। স্মরণ রাখার কথা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অসৎ আন্দোলনের সূত্রপাত করেছিল খ্রিস্টানেরা, আর সাহাবায়ে কেরামকে কুচক্রী সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। সাহাবায়ে কেরামকে কেন সে কলুষিত করার প্রচেষ্টায় মেতে উঠল? কি কি অপচেষ্টা করলো সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করার জন্য, কুচক্রী সাব্যস্ত করার জন্য, অসৎ সাব্যস্ত করার জন্য? সেই আলোচনার আগে আমরা বুঝে নেব আল্লাহ কুরআনের কোথায় সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন, রাসূল কোন হাদিসে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে লেখা আছে বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ وَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে সম্বোধন করে বলেন, হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তাদের ঈমানকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চায়, মুনাফিকরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাহলে তোমাদের ঈমানের মতো ঈমান আনতে হবে। তোমাদের মতো ঈমান যদি মুনাফিকরা আনতে পারে, তবেই মুনাফিকরা হেদায়েত পাবে, তাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমাদের ঈমানের মতো ঈমান যদি আনতে চায় না, তাহলে এদের ঈমান গ্রহণযোগ্য হবে না। তাহলে মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য তাদের ঈমানের অনুরূপ হতে হবে বলে আল্লাহ শর্ত আরোপ করেছেন। সুতরাং সাহাবী ছাড়া অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, ওরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনতে রাজি না হয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাইলে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়া মাপকাঠি মানতে রাজি নয়। যারা মাপকাঠি মানে এরা সমাজের কুন্দলের জন্য দায়ী না, যারা মানে না তারা দায়ী, যারা মানে না তারা দায়ী। আল্লাহ বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এদের শাস্তির জন্য আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামের ঈমানকে যারা নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়া মাপকাঠি মতো মানতে রাজি না থাকে, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী, এদের শাস্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট। এদেরকে কি শাস্তি দিবেন আল্লাহ, সেটা অন্য আয়াতে, যেখানে আল্লাহ বলেন ফাইয়ুশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে, এ সমস্ত মুমিনের পথ ছেড়ে ভিন্ন পথের অনুকরণ করবে। তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে আল্লাহ এ সমস্ত মুমিন বলতে সাহাবায়ে কেরাম বুঝাইছেন। রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, সাহাবায়ে কেরামের অনুকরণ যারা ছেড়ে দেবে, আল্লাহ বলেন এদেরকে যেই ভ্রান্ত পথে চলতে চায় সেই পথে চলার সুযোগ আমি দেব, যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, ঘরে ঘরে হেদায়েত করার জন্য নয়। তবে পরকালে এদের শাস্তি হবে জাহান্নাম। রাসূলের সুন্নাতের অনুসারী না হলে, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী না হলে শাস্তি কি আল্লাহ দিবেন বলেছেন? জাহান্নাম। জাহান্নাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানকে অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যে হাদিসে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, এর মধ্যে একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাত। হাদিসটা একটু দীর্ঘ লম্বা, এই জন্য সেই হাদিসটার বিবরণ ইনশাআল্লাহ আগামীকাল আমি আপনাদের সামনে যে হাদিসে আল্লাহ রাসূল একসাথে দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যারা মানে তাদের নাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটুকু শুধু আজকের মতো মনে রাখুন যে একটি হাদিসে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা সুন্নতে রাসূল আর একটা জামাতে সাহাবা। হাদিসটা ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে
ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকা আর ইসলামের